ছোটবেলায় ঈদ মানেই ছিল নতুন জামার জন্য অপেক্ষা। ঈদের কতদিন আগ থেকে শুধু দিনই গুনতাম, কখন ঈদ আসবে, কখন নতুন জামা কাপড় কিনবো। কিন্তু এখন বড় হয়েছি, বড় হয়ে বুঝেছি ঈদের আনন্দ শুধু নিজের জন্য কিছু পাওয়াই না, ঘরের জন্য ছোট ছোট জিনিস কিনলেও অনেক বেশি ভালো লাগে। ঈদের কিছুদিন আগে রাত্রেবেলা বসে বসে তিমুতে ঘুরছিলাম, হঠাৎ কিছু জিনিস চোখে পড়লো আর দেখে অনেক বেশি পছন্দ হলো। আর এটা রান্না করেও অনেক বেশি সুন্দর লাগবে। আমরা মেয়েরা হয়তো সবসময় বড় কিছু চাই না, কিন্তু নিজের পছন্দের একটা জিনিস ঘরের করে যোগ করতে পারলে আমাদের অনেক বেশি ভালো লাগে। কি অর্ডার করেছিলাম সেটা তো আমি নিজেই জানি, কিন্তু কোন বক্সে কি আছে আর জিনিসগুলোর কোয়ালিটিটা কেমন সেটা জানার জন্য আমিও আপনাদের মতো খুবই এক্সাইটেড। দেখুন, এখানে আমি 1000 ml এর একটা টিপট অর্ডার করেছিলাম। জিনিসটা ধরতে এত বেশি পাতলা আর ধরতেও কমফোর্টেবল লাগে, আর দেখতে দেখেন অনেক কিউট একটা টিপট। এটার মধ্যে চা বসিয়ে অনায়াসে 6 থেকে 7 জনের মতো চা খেতে পারবে। আমি জানি আমার মতো অনেক বোনেরাও একই রকম অনুভূতি, ঘর সাজানো, ঘর গোছানো আর নিজের সংসারটাকে একটু একটু করে নিজের মতো করে সাজিয়ে তোলা। আর সবচেয়ে তখনই বেশি ভালো লাগে যখন আমাদের এই ছোট ছোট আবদার, ছোট ছোট পছন্দ আমাদের প্রিয় মানুষের কাছে খুবই গুরুত্ব দেয়। এই যে জারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাচের একটা জার। এটা আমি অয়েল রাখার জন্যই কিনেছিলাম। আর এটার ভিতরে লিডও একটা দিয়ে দিয়েছিল মুখের মধ্যে দেওয়ার জন্য, যেন কোনো পোকামাকড়, তেলাপোকা কোনো কিছুই যেন ঢুকতে না পারে। আর এই জিনিসটাও আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। এখানে আমি কিছু প্লাস্টিকের গ্লাস অর্ডার করেছিলাম, ছোট ছোট ডেজার্ট গ্লাস যেগুলো বলে ওইগুলা। এটার মধ্যে চাইলে ইয়োগার্ট বানিয়ে স্কুলে ছেলে মেয়েদেরকে ইয়োগার্ট দেওয়া যাবে, এজন্যই মূলত আমার এগুলো কেনা। এই যে ছোট কোটোটা দেখছেন, এটা হচ্ছে আমাদের পাতিলের মধ্যে যে হ্যাভি যে অয়েলটা লেগে থাকে ওটা নাকি রিমুভ করে, তো ওইটার জন্যই আমি কিনেছিলাম। দেখা যাক কতটা কি রিমুভ করে। হলুদ মরিচের কৌটোর মধ্যে রাখার জন্য আমি এই উডের 5টা চামচ কিনে নিয়েছি। দেখুন কত সুন্দর এই চামচগুলো, খুবই কিউট এবং খুবই স্মল। সুযোগ পেলেই তো আমাদের সাজা জিনিস কিনতে হবে। এরই সাথে সাথে দেখুন, আমি এখানে 2টা হোয়াইট কালারের আইলাইনার পেন কিনে নিয়েছিলাম সাদা বুঁদ সাজার জন্য। আর এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস কিনেছিলাম, আমার খুবই পছন্দের একটা জিনিস। এটা হচ্ছে টেবিল রানার। অনেক দেখাদেখি বাছাবাছির পরে লাস্ট পর্যায়ে গিয়ে আমি এটা পছন্দ করেছি। এত সুন্দর লেগেছে আমার এটা যখন আমি মোবাইলে দেখেছিলাম, কিন্তু আফসোস হচ্ছে এটা রাফ ইউজ করা যাবে না, রাফ ইউজ করলে নষ্ট হয়ে যাবে, দাগ পড়ে যাবে। এখানে 2টা ডোথ স্ক্রাপার কিনেছিলাম, হোয়াইট কালার এবং পিঙ্ক কালার। এগুলো যে কোনো ডো করলে ওইগুলো সুন্দর করে কাট করা যাবে। অবশেষে একটাই কথা বলবো, আমরা প্রত্যেকেই নিজের সংসারের অবস্থা আর সামর্থ্য সম্পর্কে জানি, তাই আমাদের চাওয়া পাওয়াগুলো যেন সেই সামর্থ্যের মধ্যেই থাকে। এমন কিছু আবদার না করি যেটা পূরণ করতে গিয়ে আমাদের প্রিয় মানুষটাকে অপ্রয়োজনীয়ভাবে চাপ বা দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়। আপনি যদি সুখ খুঁজতে যান, তাহলে স্বামী স্ত্রী বোঝাপড়ার মাধ্যমে আপনার প্রকৃত সুখটা আপনি খুঁজে পাবেন। তুমি আজকে স্কুলে যাও নাই কেন? এমন করো কেন? খাবা? মার ছিল? মাম্মা, তুমি কি খাচ্ছ? এটা কি হেলদি ফুড? হ্যাঁ, তারা খাচ্ছ কেন এটা? মাম্মা দিচ্ছে তাই? আমি যদি তোমাকে অন্য কিছু দিতাম তাহলে তুমি খেতে? রুমেশা কিছুক্ষণের জন্য এই প্লেগ্রাউন্ডটাতে খেলছিল, এখন ব্রেক নিচ্ছে তাই না? তুমি এখন ব্রেক নিচ্ছ? আপনারা দেখে বুঝতে পারছেন আমার মেয়েটা আজকে স্কুলে যায় নাই, এই জন্যই ওরে নিয়ে আজকে বাইরে চলে আসছি। প্রথমে বলেছিল প্লেগ্রাউন্ডে যাবে, ওইখানে না গিয়ে পরে এখানে মার্কেটের ভিতরে চলে আসছে। দেখুন এখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর জিনিস সুন্দর করে সাজিয়ে রাখছে, গাড়ি, আবার এখানে অনেকগুলো ড্রেস ওরা সাজিয়ে রাখছে। যার যেটা ইচ্ছা সে ওইটা পরে ওইভাবে অ্যাক্টিং করতে পারবে। সে ভিতরে ঢুকতে না ঢুকতে প্রথমে প্লেডোর কাছে বসে গেল। তার ফেভারিট খেলা হচ্ছে এটা, প্লেডো এবং স্লাইম। এগুলো কয়দিন পর পরে আমার হাতে কিনায়, আর এগুলো তো বেশি দিন থাকেও না, নষ্ট হয়ে যায়। আমার ভালো লাগছে এখানে এসে, হ্যাপি, অনেক হ্যাপি হয়ে। প্লেটো দিয়ে খেলা শেষ, সে এখন এবার ড্রয়িং করতে আসছে। ওর সাথে বসে বসে আমি আর কি করব, আমিও বসে বসে একটা পোকা সুন্দর করে কালার করে ফেলছি, রেইনবো কালার। আর আমার মেয়েও ড্রয়িং করতে খুবই ব্যস্ত। দেখুন তার ড্রয়িংটা মাশাআল্লাহ সুন্দরই হয়েছে।
আমার মেয়েটা কালার করতে অনেক বেশি পছন্দ করে, এর জন্য তাকে আমি কালার পেন্সিল বক্স কিনে দিয়েছি। এখানে 40টা কালার পেন্সিল আছে। খোলো। এই যে আমি এটা কিনছিলাম চামচ রাখার জন্য, চোখের সামনে পড়ছিল, এই জন্য দেখতেও সুন্দর লাগছিল আমার কাছে, এই জন্য আমি এটা কিনে নিয়েছি। কেমন হয়েছে এটা? এটা কেন খুলতে পারছো না? কে মামা তোমাকে হেল্প করছি খোলার জন্য। হ্যাঁ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো আয়োজনে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রয়েছে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আমাদের জন্য দোয়া করবেন। স্টে হেলদি, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। আল্লাহ হাফিজ। 39, 31 না 31 39 এর পরে 31। I don't know. ইউ ডোন্ট নো? আচ্ছা ঠিক আছে।